গ্রামের বাড়িতে এসে সকাল সকাল এভাবে ফ্রেশ শাকসবজি নিজের হাতে উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমার তো অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো বাড়িতে আসার পরের ভিডিও এটা ছিল। আসলে যেদিন আসছি সেদিন কোনো ভিডিওই করা হয়নি। পরের দিনে একটু করে ভিডিও করেছি। তো বাড়িতে আসার পরে এরকম ফ্রেশ শাকসবজি নিজের হাতে উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। তো এই তো সিম গাছে অনেক সিম ধরেছে। তো আমি, আমার মেয়ে, তার সাথে আমার ননদ সবাই মিলে আমরা সিম পাড়তেছি। তো এর মধ্যে দেখেন বাইরে কিন্তু একটু একটু কুয়াশা আছে। এখনো কুয়াশাটা যায়নি। গ্রামের দিকে কিন্তু প্রচণ্ড শীত। আর এই শীতে কিন্তু বাড়িতে আসতে অনেক বেশি ভালো লাগে। আর এই শীতে বাড়িতে আসলে অনেক রকমের পিঠা খাওয়া যায়। তার সঙ্গে কিন্তু শীতকালটা অনেক সুন্দর করে উপভোগ করা যায়। আর এই তো এদিক থেকে দেখেন কত সুন্দর পুঁইশাক হয়েছে। একদম জাংলা ভর্তি। এটা কিন্তু আমাদের গ্রামে জাংলা বলে। তো জাংলা ভর্তি হয়ে গিয়েছে পুঁইশাক দিয়ে। তো বাড়িতে আসলে যে এই ফ্রেশ শাকসবজিগুলো খেতে কি যে ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি পছন্দের। আর এদিক থেকে ছাগলছানাটা দেখেন কি তিরিং-বিরিং শুরু করে দিয়েছে। তো আমি একটু করে শুট নিলাম যে আসলে বাচ্চাটা অনেক আনন্দে ছিল। আর এদিক থেকে আমার মেয়ে দেখেন কোথায় উঠে সিম পাড়তেছে। আর এদিকে কিন্তু ও এখনও ব্রাশ করতেছে। আর এদিক থেকে আরেকজন বাসাতে আমাদেরকে না দেখে হাঁটতে হাঁটতে উনিও চলে এসেছেন আমাদের খোঁজে। তো এসে দেখে আমরা সিম গাছ থেকে সিম নিতেছি। তো এরপরেই তো মা মেয়ে দুজনে মিলে অনেকগুলো সিম নিয়েছি। তার সঙ্গে আমার ননদও আমাদেরকে হেল্প করেছে। এখন বাসায় চলে যাব। আর আমার মেয়ে দেখেন উঠে গেছে চেয়ার দিয়ে, কিন্তু আর নামতে পারতেছে না। আর এই সিমগুলো নিয়ে চলে যাচ্ছি বাসায়। আজকে কিন্তু এই সিম ভাজি করেই খাবো। তো সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম সিম ভাজি, শাক ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখলেন একটু হাঁটতেছিল, এটা হচ্ছে আমার দেবর। ও কিন্তু গাড়িতে আসতেই কেন জানি ওর অনেক পায়ে ব্যথা হয়ে গিয়েছে। ঢাকা থেকে জার্নি করে গ্রামের বাড়িতে আসা অনেক লং টাইমের জার্নি আমাদের। তো ও আসতে গিয়েই কিন্তু ওর হাত পা ফুলে গিয়েছে, কেন জানি ও আর হাঁটতেও পারতেছে না। তো এরপরেই তো ভাত রান্না হয়ে গিয়েছে। এদিক থেকে কিন্তু শাকটা ভাজি করে নিচ্ছি। তো শাকটা আগে ভাজি করে তারপরে সিম ভাজি করব। আমি কিন্তু একাই রান্না করতেছিলাম না। আমার পাশে আমার ননদ বসেছিল। আমিও একটু রান্না করতেছিলাম। তার ফাঁকে উনিও করতেছিল। আর কি দুজনে মিলেই করতেছিলাম। এই তো শাক ভাজিটা হয়ে গিয়েছে। এরপর এখানে শিম আর আলু একসঙ্গে ভাজি করব। তো শিম আলুর ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এদিক থেকে আমাকে এক চাচি হেল্প করে দিচ্ছে। ওনারা ওদিকে কাটা বাছা করতেছে দুপুরের রান্নাবান্নার জন্য। আর এদিকেই তো শিম ভাজিটাও হয়ে গিয়েছে। আর রান্নাবান্নাও কমপ্লিট সকালের খাবারের জন্য। আর আমার মেয়ে দেখেন এই যে কি সুন্দর করে ছাগলছানাটা কোলে নিয়ে আছে। আর এদিকে এই যে আদা রসুন সব বাটাবাটি কাটাকাটি সব কাজ শুরু হয়ে গিয়েছে। তো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মসজিদে তো মিলাদ দেওয়া হয়েছে, তার সাথে বাসায় কিছু আয়োজন করা হয়েছে। তো এর জন্য সব কিছু কাটা বাছা সবাই করে নিচ্ছে। আর এদিকেই তো রান্নাবান্না শেষ করে খেতে বসেছি সবাই মিলে। তো খাবারটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।